Hello, what's up, Marios? It's your favorite boy and it's technical CK YouTube channel. আমি আছি আপনাদের সঙ্গে সিকে। আজ আলোচনা করতে যাচ্ছি আর একটা নতুন মোবাইল স্পেসিফিকেশন রিভিউ নিয়ে। স্পেসিফিকেশন রিভিউ তো চলে আসে আপকামিং ফোনের, তো তার মধ্যে আরও নতুন আরেকটা আপকামিং ফোন Oppo A93। ফোনটি ফুল স্পেসিফিকেশন রিভিউ করবো। এই ফোনটি আমার কাছে কেমন লাগলো না লাগলো সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করি। শুরুতে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো ফোনটি ব্ল্যাক, হোয়াইট এবং অরোরা তিনটি কালারে আসছে। 175 গ্রাম ওয়েট এবং 6.17 OG'র সঙ্গে আসছে এই ফোনটি। গ্লাস ফ্রন্টে থাকছে এর গ্লাস, তবে আমার ধারণার মতে করে গ্লাস 3 অথবা 5 এর প্রোটেকশন থাকতে পারে। প্লাস্টিক ব্যাগ থাকবে, তো প্লাস্টিক ব্যাগ মানে প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম ফিল পালে অনেকটা ভালো হতো। গ্লাসিক ব্যাগ হলে আর আমার কাছে আরও ভালো লাগতো, তবে নো প্রবলেম, কম্প্রোমাইজ। তো চলুন কথা বলি ফোনটি ডিসপ্লে নিয়ে। তো ডিসপ্লে সেকশনে থাকছে 6.5 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের ডিসপ্লে, যেটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। সুপার অ্যামোলেড হলে ভালো হতো। 405 পিপিআই ডেন্সিটি থাকছে এই ফোনটিতে। আমার ধারণার মতে ডিসপ্লে একদম ঠিকঠাক। এই ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, যেখানে অভিযোগ আছে সেটা এখনই বলবো। তো গাইস, আসল সত্যটা হচ্ছে এটা যে পারফরমেন্সে আমার অভিযোগ আছে। অ্যান্ড্রয়েড 11 কালারওয়েজ 11.1 রান করবে তুমি, ভালো কথা। স্ন্যাপড্রাগন 8 এই স্ন্যাপড্রাগন 485G চিপসেট, তবে এত বেশি প্রাইস কেন ভাই? কেন স্ন্যাপড্রাগন 485G চিপসেট, যেটি 8 ন্যানোমিটার ফিঙ্গার টেকনোলজি দিয়ে তৈরি। অ্যাড্রিনো 619 থাকছে এই ফোনটিতে, যার এবং এই চিপসেটটির ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.0 GHz, মানে 8GB 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসেবে থাকছে 256GB এবং র্যাম 8GB এবং UFS 2.1। কেন ভাই 8GB 256GB ভ্যারিয়েন্ট দিয়ে প্রাইস এত বেশি বাড়ানো দরকার? প্রাইস নিয়ে পরে কথা বলছি, প্রাইসটা শেষে জানতে পারবেন। এই ক্যামেরা নিয়ে তো 48 মেগাপিক্সেলের প্রাইমারি, 2 মেগাপিক্সেলের দুটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। আর 4K 30 FPS সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে। EIS এর সুবিধাও থাকছে। কেন ভাই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিয়ে মানুষ করবে কি ভাই? কেউ কি ছবি তোলে ডেপথ সেন্সর দিয়ে? পাগলা এমনি খালি ডেপথের মধ্যে ঢুকাই যে ক্যামেরা নিয়েও আমার অভিযোগ ভাই। যেখানে কোয়াড ক্যামেরা সেন্সর সবাই দিয়ে বেড়াচ্ছে, সেখানে ট্রিপল ক্যামেরা, তার উপর দিয়ে আবার দুটো একসাথে ডেপথ সেন্সর। তুই ডুয়াল দিয়ে একটা ওয়াইড, একটা আলট্রা ওয়াইড, একটা টেলিফটো দে অন্তত, তা না একটা প্রাইমারি সাথে দুটা ডেপথ সেন্সর। পাগলা, ডেপথের কোনো কাজই নাই। ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা আর কি করবো ভাই? ফ্রন্টে যায় না 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিছে, যেখানে মানুষ দেয় 16 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল, 25 মেগাপিক্সেলের ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ক্যামেরা। সেখানে তুমি ওপ্পো ভাই 8 মেগাপিক্সেল নিয়ে আসছো। ওপ্পোরা ক্যামেরা ফোন নামে পরিচিত, তাই সেই হিসেবে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরায় ফটো কোয়ালিটি ভালোও হতে পারে, আমার ধারণা ভুলও হতে পারে। আই এম নট শিওর, তাই ক্যামেরা নিয়ে কোনো কিছু বলতে পারছি না। দেখা যাক কত ভালো ফটো ক্যাপচার করতে পারে। ও ভাই, ব্যাটারি 5000 mAh ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 5000 mAh ব্যাটারি 2-2.5 দিন থেকে ব্যাকআপ পাওয়া যায় 5000 mAh ব্যাটারি দিয়ে, যেটা অনেকে আমরা জানি। তবে 1.5 দিনের মতো ব্যাকআপ পাওয়া যায়। 7000 mAh 3 দিন 4 দিনের ব্যাকআপ পাওয়া যায়, যেটা গ্যালাক্সি M51 ছিল। তো Oppo A93-তে 5000 mAh ব্যাটারি, 1.5 দিনের ব্যাকআপ পাওয়া যাবে, এটাই আমার কথা। তবে 18 ওয়াটের বদলে 30 ওয়াট ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, বিকজ প্রাইসিংটা অনেক বেশি। 3.5mm জ্যাক থাকছে, ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইডে, GPS, NFC, ব্লুটুথ 5.0 নিয়ে এই ফোনটি আসতে চলেছে। তো 20 জানুয়ারি 2021 এই ফোনটি লঞ্চ করা হতে পারে, এটাই লিক্স বলছে। এবং 30,000 টাকা প্রাইস রেঞ্জ, 30,000 টাকা প্রাইস হতে পারে এই ফোনটির। মানে এই স্ন্যাপড্রাগন 480-র মধ্যে একটা ফালতু প্রসেসর 5G চিপসেট দেওয়া, তার সঙ্গে আবার মানে র্যাম বাড়ায় 8GB বানাই দিয়ে, তারপর রম স্টোরেজ সব কিছু বাড়াই দিয়ে একদম প্রাইস একদম হাই কোয়ালিটি রেখে দিবা তোমরা। আর বলবা মানুষ ফোন যাতে কেনে, ফোন কিনবে কেনা জানি না। দুনিয়ার কত পাগল ছাগল আছে এই দুনিয়াতে, কিনবে কারা মনে হয় কে জানে। তবে আমি এই ফোনটি একদম সাজেস্ট করবো না। গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিন, সাথে বন্ধু বান্ধবের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে জানিয়ে দিন সব কিছু। এবং এছাড়া আমাকে সাপোর্ট করুন এবং টেকনিক্যাল জগতে ভূমিকা রাখার একটি সুযোগ করে দিন। তো গাইজ, আজ এই পর্যন্তই। ফালতু একটা ফোনের ফালতু স্পেসিফিকেশন রিভিউ করতে যায় পুরো মাথা খারাপ হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ইনফরমেশন নিয়ে।